হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আসছি একটা ডিভাইসের পরিচিতি নিয়ে। তো ডিভাইসটার নাম হচ্ছে যে কার জাম্প স্টার্টার। তো এটা ডিভাইসটা কি আমি বলতেছি আপনারা বুঝবেন। আমাদের গাড়িটা যখন ডিসচার্জ হয়ে যায়, আমাদের গাড়ির ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যায়, মোট কথা যখন ব্যাটারিটাতে কোনো চার্জ থাকে না, রাস্তার মধ্যে অনেক সময় এরকম হয়, তখন আমরা কি করি, অন্য একটা ব্যাটারি বা গাড়ির সাহায্য নিয়ে জাম্প স্টার্টার মাধ্যমে আমাদের গাড়িটা স্টার্ট করি, তাই তো? তো অনেক সময় এরকম হয় যে আপনারা কোনো গাড়ি বা ব্যাটারি সাহায্য পাচ্ছেন না বা কোনো মানুষের সাহায্য পাচ্ছেন না। এরকম আমি যদি বলি, আমি এরকম একটা গাড়িকে হেল্প করছি। সেটা ছিল রাতের 12টা বাজে। এটা হাইওয়ে রোডে একটা গাড়ি। সেই গাড়িটাতে পরিবারের সদস্য সহ এক ভদ্রলোক ওনার গাড়ি ব্যাটারি ডিস্টার্ব করতেছিল। তখন আমি ওনাকে আমার গাড়ি দিয়ে জাম্প স্টার্টের মাধ্যমে সাহায্য করছি যেন ওনার গাড়িটা স্টার্ট নেয়। পরবর্তীতে কিছু দূর যাওয়ার পরে ওনার গাড়িটা আবার বন্ধ হয়ে গেছিল। তো তখন আমি ওনাকে আবার সাহায্য করলাম, একই সাহায্য। তো এটা হয় মাঝে মাঝে, আমারও হয়। তখন আমি আমার বন্ধু বা আশেপাশে কোনো দোকান, ব্যাটারির দোকান অথবা চলন্ত কোনো গাড়িকে হাত দেখাই, দাঁড়া করাই, সে গাড়িটার থেকে হেল্প দিই। তো এই ক্ষেত্রে আমার অনেক খারাপ অভিজ্ঞতাও আছে। যেমন এক লোক, সে পুলিশে চাকরি করে। ওনার গাড়িটা আমি বললাম যে আপনার গাড়ি দিয়ে আমার গাড়িটা একটু হেল্প দেন, আমার গাড়িটার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। উনি খুব খারাপ ব্যবহার করছিল আমার সাথে। উনি বলছিল যে আমি কে, আপনি চিনেন? আমি পুলিশে চাকরি করি, আপনার সাহস কেমন হয় আমার কাছ থেকে হেল্প চাইতে? তো আমি আসলে বুঝলাম না, পুলিশ তো আসলে আমাদের বন্ধু, তাই না? তাহলে কেন উনি এটা বললো যে আমি পুলিশে চাকরি করি? তার মানে কি পুলিশে চাকরি করলে কি আমাদের কাউকে ভয় পাইতে হবে যে উনি পুলিশে চাকরি করে, ওনার কাছ থেকে হেল্প পাওয়া যাবে না, এমন কিছু? যাই হোক, ওই ঘটনার পরে আমার আসলে মনে হলো যে নিজের বিপদে আসলে কাউকে আর বিরক্ত না করি, নিজেই কোনো সলিউশন পাই কিনা দেখি। তখন আমি এই ডিভাইসটা খুঁজে বের করলাম যে ডিভাইসটা বাংলাদেশে খুব রেয়ার ইউজ হয়। বাংলাদেশের মানুষ, আমি নিজেও যখন বিপদে পড়ি, খুব একটা টাকা খরচ করতে চাই না আমরা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আচ্ছা, সরি, আমার উপরতারা যারা থাকে ওরা এরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ সবসময় করে, এই জন্য আমি সরি। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, ভুলে গেছি গা। আচ্ছা, তো যখন আমি চিন্তা করলাম যে কাউকে ডিস্টার্ব করব না, নিজে একটা ব্যবস্থা করলাম। তো সেই ব্যবস্থাটা কি, আমি খুঁজে বের করলাম যে এই জাম্প স্টার্টারটা বিদেশে খুব ব্যবহার হয়। কারণ ওখানে যেসব ইউরোপ আমেরিকাতে তাপমাত্রা -0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, মানে মাইনাস ফিগারে থাকে, ওসব দেশে গাড়ি স্টার্ট নিতে চায় না। তখন ওরা জাম্প স্টার্টার দিয়ে স্টার্ট করে গাড়ি। তো এই জাম্প স্টার্টারটা কখন আপনাকে হেল্প করবে? যখন আপনার গাড়িটা একদম বন্ধ অবস্থায়, আপনার গাড়ি ব্যাটারিটা একদম ডিসচার্জড অবস্থায় আছে, ব্যাটারিতে কোনো মানে চার্জ নাই, পাওয়ার নাই, এবং আপনি কারো হেল্প পাচ্ছেন না, ওই অবস্থায় আপনার গাড়িটাকে স্টার্ট করতে সাহায্য করবে। তো চলেন আমরা প্রথমে জাম্প স্টার্টারটা আনবক্স করি। আনবক্স করার পরে আমি আপনাদেরকে আমার পার্কিংয়ে নিয়ে যাব। সেখানে আমার গাড়ি ডেড অবস্থায় আছে, আমি আপনাদেরকে দেখাবো যে একটা ডেড গাড়িকে কিভাবে আপনারা একটা জাম্প স্টার্টার দিয়ে স্টার্ট করবেন। সো লেটস গেট ইট স্টার্টেড। তো এটা হচ্ছে এই বক্সটা, আর এটা ব্র্যান্ডটা হচ্ছে উসামসের। এখানে লেখা আছে কার জাম্প স্টার্টার ZDB সিরিজ, ওকে। আর এখানে লেখা আছে এলইডি স্ট্রং লাইটিং, 8000 mAh এর ব্যাটারি। আর এখানে লেখা হাই এনার্জি ব্যাটারি। আর সাইডে কম্প্যাটিবিলিটি লেখা আছে গ্যাসোলিন ভেহিকেল, যেসব কার অকটেনে চলে 4.0L, মানে 4000 সিসি অকটেনে চলা কারের জন্য। আর ডিজেল হচ্ছে যে 2.5L, মানে হচ্ছে 2500 সিসি পর্যন্ত ডিজেল গাড়ির জন্য। 12 ভোল্টের ব্যাটারি যদি হয় সেক্ষেত্রে এটা কম্প্যাটিবল, মানে এটা ইউজ করতে পারবে। আর এখানে আরও কিছু স্পেসিফিকেশন আছে, আমি এগুলা পড়ে শুনে দিছি। আর এটা ফার্স্ট ব্র্যান্ড, এরপরে মডেল, তারপরে কালার টালার দেওয়া আছে। আচ্ছা, ওগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা ইনপুট দিবেন আপনারা টাইপ সি, ঠিক আছে? কেবলটা দেওয়া আছে সাথে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার
অথবা ফাস্ট চার্জার যদি দিতে চান তাহলে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অথবা 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা সাপোর্ট করবে। আর আউটপুট দিবে হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আর ফাস্ট চার্জিংও এটা সাপোর্ট করে 9 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আউটপুট দিবে। আর এটা স্টার্টিং কারেন্ট, সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা এই কার জাম্প স্টার্টার এটা যদি না নেন, অন্য কোনো ব্র্যান্ডের যদি নেন, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে স্টার্টিং কারেন্টটা কত। স্টার্টিং কারেন্ট মিনিমাম 500 অ্যাম্পিয়ারের নেবেন, এর নিচে নেবেন না। আর পিক কারেন্ট যেন অবশ্যই 1000 অ্যাম্পিয়ার হয় অথবা এর চাইতে বেশি হয়, কিন্তু এর চাইতে কমে নেবেন না, ঠিক আছে? আচ্ছা, আর এটা ক্যাপাসিটিতে আগে বললাম 8000 mAh, আর এখানে সাইজ টাইজ দেওয়া আছে। সাইজটা একটু বলে দিই, 175 × 93 × 43 mm বলে দিলাম, কারণ হচ্ছে এটা সাইজে একটু বড়, কিন্তু আসলে বোঝা যায় না। আর বক্সটা একটু দেখাই, বক্সটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখন আনবক্স করি। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আগে এটা আনবক্স করে ফেলছি, কিন্তু জাস্ট প্রিটেন্ডিং লাইক এটা আনবক্স করি নেই আর কি। হ্যাঁ, আমি দেখাইতেছি। তো এটা হচ্ছে ম্যানুয়ালটা আমি সবসময় যদি কিছু নিই ম্যানুয়ালটা অবশ্যই পড়ে নিই, এটা একটা ভালো অভ্যাস আমার। আপনারা এটা মানে এই অভ্যাসটা ফলো করতে পারেন, অপারেশন সম্পর্কে জানতে পারবেন। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ইটস নট ফর বাংলাদেশ আই গেস। আর এখানে একটা টাইপ সি কেবল, এটা পাই যাবেন এটার সাথে। আর এই যে ক্রোকোডাইল ক্লিপগুলা এটার সাথে থাকবে। আর এই মানে কানেক্টরটা কিন্তু একটু স্পেশাল, হ্যাঁ, কারণ যে কোনো ক্লিপ আপনি লাগাই এটা চালাইতে পারবেন না। এই কানেক্টরটা স্পেশাল, এটার কিছু মানে ক্যাপাসিটি আছে, কিছু স্পেশালিটি আছে, যার কারণে শর্ট সার্কিট হয় না বা কোনো দুর্ঘটনা ঘটে না। তো এটার সাথে যেটা দিচ্ছে এটাই ইউজ করবেন, অন্য কোনো ক্লিপ ইউজ করবেন না। কেউ হয়তো করে না, তাও বলে রাখলাম। আর হচ্ছে যে সব কিছু সরাই দিলে এটাই হচ্ছে মেইন ডিভাইস। আমি একটু দেখাই, এটা কিন্তু দেখেন সাইজে কিন্তু মোটামুটি অনেক বড়, হ্যাঁ, কিন্তু এমনি কিন্তু বোঝা যায় না। আমি প্রথমে ছোট মনে করছিলাম। আর এটার সামনে হচ্ছে এলইডি লাইট, আমি এটা একটু চালাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, বলে রাখি মাঝখানে এটা আমি চার্জ দিয়ে নিছি। আমি যদিও এটা অলরেডি টেস্ট করে ফেলছি, আপনাদেরকে আবার দেখাবো, তবু বলে রাখি আমি 38% যখন এটা চার্জ, তখনই কিন্তু আমার কার স্টার্ট নিছে এটা দিয়ে। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে আবার দেখাবো, আমার কার পার্কিংয়ে নিয়ে যাব আপনাদেরকে, কিন্তু আমরা বলে রাখলাম আর কি। এত লাইট জ্বলতেছে, এখানে দেখেন ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে লো চলতেছে আর কি। হ্যাঁ, আরেকটা দিলে মানে এটা হাইতে, আর এটা হচ্ছে সস, ঠিক আছে, SOS আর কি যেটাকে বলে। আর আরেকটা মোড আছে ইমার্জেন্সি, এই 4টা মোড আছে। আর এটা লং প্রেস করলে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এবার আসেন কি করবেন, এখানে আপনার যে ক্লিপটা সেটা কিন্তু এমনভাবে ডিজাইন যে একটা হলে আরেকটা ঢুকবে না, প্রপার হলে হয় ঢুকবে, না হলে ঢুকবে না। তো এই কারণে এটা কিন্তু লাগানোটা খুব ইজি। কোথায় লাগাবেন আমি দেখাইতেছি। এখানে এই যে USB আছে, এটা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, আর এটা দিয়ে টাইপ সি দিয়ে এটা চার্জ দিবেন এই ডিভাইসটাকে। আর যখন আপনার কার স্টার্ট দিতে যাবেন তখন এইখানে লাগাবেন। দেখেন একটা হোল কিন্তু রাউন্ড, আর একটা হোল কিন্তু ফুল রাউন্ড না, সাইড দিয়ে কিন্তু মানে কি বলে এটাকে, সোজা টোজা যাই হোক ওরকম আর কি। তো আমি চাইলেও রাউন্ডটাকে এটাতে ঢুকাইতে পারবো না। আমি কি বুঝাইতে চাচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন। তো এটার সাথে মিলাই আমাকে ঢুকাইতে হবে। এই যে আমি মিলাই যদি ঢুকাই, এটা একটু চাপ দিয়ে ঢুকাইতে হবে, ঠিক আছে। চাপ দিয়ে ঢুকাইলে দেখেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে অলরেডি, তার মানে এটা অলরেডি কানেক্টেড। হ্যাঁ, এখন
যখন আমরা এটা কারের সাথে লাগাবো তখন আপনারা খেয়াল করবেন যে কোনো একটা লাইট হয়তো নিভে গেছে বা কোনটা কেন জ্বলবে সেটা ম্যানুয়ালে লেখা আছে, আপনারা একটু ম্যানুয়াল চেক করে নেবেন। তো আমার এখানে আমি আসলে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইতে এটা আনবক্স করছি, কারণ কার পার্কিংয়ে হয়তো এত সুন্দর করে আমি দেখাইতে পারবো না। তো এই ছিল যে মেইন প্রোডাক্টটা, এটাই ছিল মেইন কন্টেন্ট, এগুলোই ছিল আর কি। ঠিক আছে, তো চলেন এখন আমরা আপনাকে কার পার্কিংয়ে নিয়ে যাব। আমার কারটা একদম ডেড অবস্থায় আছে, অ্যান্ড আমার কারে কিন্তু ওইটাকে কি বলে প্যারাসাইট ডিসচার্জটা হয়। মানে আমি যদি 5 দিন 10 দিন ব্যাটারি কানেকশন লাগাই ফেলে রাখি গাড়ি, তাহলে দেখা যায় যে একদম মানে এটা একদম স্টার্ট নিচ্ছে না, এবং এত বাজে অবস্থায় এখন আপনাদেরকে দেখালে বুঝবেন সেই গাড়িটাকে এটা স্টার্ট দিয়ে দিবে। তো এই জন্যই বলতেছিলাম যে এটা হয়তো অনেকেরই হয়, অনেকে আমার মতো মানে খুব অকেশনালি কার ইউজ করে, হয়তো রেগুলার ইউজ করে না ফর বিং এ বাইকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে মানে কার নিয়ে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেজন্য অনেক লং টাইম পার্কিংয়ে ফেলে রাখে। তখন হয় কি আপনার প্যারাসাইট ড্রেনিং হইতে পারে, অথবা আপনার যে কোনো কারণে একটা ব্যাটারি তো ডিসচার্জ একটা রেট থাকে, মানে ও নিজে নিজেই ডিসচার্জ হচ্ছে একটা রেট থাকে। সেই রেটটা যদি এমন জায়গায় মিট করে যে 10 দিন পরে এটা একদম মানে বসে গেছে ব্যাটারিটা, অথবা উইক হয়ে গেছে, ধরেন যে আপনার কারের ব্যাটারিটা উইক হয়ে গেছে, তখন এই ডিভাইসটা আপনার জন্য বেস্ট। কারণ আপনার কোনো হেল্পিং হ্যান্ড লাগবে না, কারো কথা শুনতে হবে না, কাউকে রিকোয়েস্ট করতে হবে না, আপনার প্রিয়জনকে কষ্টও দিতে হবে না। আর ওই ব্যাটারির দোকান থেকে ভাড়া করে একটা ব্যাটারি আলগাই আনতে হবে না, অথবা আপনার ব্যাটারিটা খুলে এত ওজনওয়ালা একটা ব্যাটারি আবার ওই রিচার্জ করতে একটা ব্যাটারি দোকানে নিয়েও যেতে হবে না। মোট কথা এটা আপনাকে ফুল স্বাধীনতা দিয়ে দিবে, আপনার কারটা একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো এইটার দাম হিসেবে আমার মনে হয় যে এটা আপনাকে যে ফ্রিডমটা, যে লেভেলে ফ্রিডমটা দিচ্ছে, ওইটার কাছে এটার দাম আমার মনে হয়েছে অ্যাজ এ কার গাই, আমার মনে হয়েছে যে এটা মানে খুব বেশি দাম না। কারণ আপনি এত টাকা দিয়ে কার নিতে পারলে একটা এই ডিভাইসটা কেন নিতে পারবেন না আপনি? এটা না নিয়ে কি এইসব ঝামেলায় পড়াটা কি উচিত হবে? আমার মনে হয় এটা নিয়ে নেওয়াই বেটার। তো আর কথা বলবো না, চলেন এখন আমরা যাবো আমার কারের কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কারের ব্যাটারি একদম ডেড অবস্থায় আছে, এই অবস্থায় কিভাবে এই ডিভাইসটা ইউজ করে আমি কারটা স্টার্ট দিচ্ছি, চলেন দেখি। তো এই যে আমি আমার পার্কিংয়ে আসলাম, এখন গাড়িটা স্টার্ট করার ট্রাই করবো। আপনারা দেখেন গাড়িটা একদম ডিসচার্জ হয়ে আছে ব্যাটারিটা। তো চাবি দিছি, চাবি দিলে এই যে মিটারে যে আলোটা আসছে সেটা কিন্তু অনেক কম, আর স্টার্ট দিলে দেখেন আমি কিন্তু চাবি ঘুরাচ্ছি, দেখেন আপনারা স্টার্টটা নিচ্ছে না। ঠিক আছে, তো এখন আমরা পাওয়ার জাম্প স্টার্টটা ইউজ করব। দেখেন অলরেডি সব বন্ধ হয়ে গেছে, জাম্প স্টার্টটা এখন ইউজ করব। তো অ্যাট ফার্স্ট আমি জাম্প স্টার্টারটার সাথে এই যে কেবলটা অ্যালিগেটর ক্লিপ যেটা, সেটা আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পর এরকম একটা সিগন্যাল আসবে। যদি এখানে শুধু একটা লাইট জ্বলে তাহলে মনে করবেন প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি এটা টার্মিনালে লাগাই দিব। আপনাদেরকে দেখাই যে টার্মিনালে লাগাই দিয়েছি। লাগাই দেওয়ার পর এই যে শুধু সবুজ যে ইন্ডিকেটরটা সেটা জ্বলবে শুধু। আর টার্মিনালে তো লাগানো তো ইজি, আপনারা পারবেন। ব্ল্যাকে আর রেড মানে প্লাসটা প্লাসে, পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভে। এখন খেয়াল করেন যে এখানের আলো যেটা ইন্ডিকেটর যেটা সেটা একটু মানে ব্রাইট হয়েছে, তাই না? আর আমি আপনাদেরকে এখন চাবি দিয়ে ইনশাল্লাহ স্টার্ট করে দেখাবো। এই চাবি দিলাম, দেখেন আলো অনেক ব্রাইট আছে, স্টার্টও হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। আর এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের বিপদের সঙ্গী হবে, এবং কারো যদি মনে হয় উপকার হবে তাহলে এই ভিডিওটা অবশ্যই ফরওয়ার্ড করে দিবেন। তো এতটুকু ছিল আজকে এই ভিডিওটা। অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, টাটা।